সিস্টেমটা। ये तो भाई पुष्पा आ गया। সুরঙ্গ খুঁড়ে আমগো যে ব্যাংক লুট করার কথা ছিল ওটা মিখাইলের লোকজন লুট করে ফেলাইছে। Hey guys, welcome back to the channel Shakibian Jorul and today we are going to another brand new video. কি অবস্থা সবার? আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আফরান নিশু বস ওনার সুরঙ্গ সিনেমার সিকুয়েল আসতেছে, সুরঙ্গ 2। রায়হান রাফি এই সিনেমার ডাইরেক্টর, যে একটা ইউনিভার্স ক্রিয়েট করতে চাচ্ছেন, অলরেডি করে ফেলেছেন তাণ্ডবের মাধ্যমে। তাণ্ডবে এই সুরঙ্গ মাসুদকে দেখিয়েছেন ক্যামিও রোলে। কিভাবে তাণ্ডবের মিখাইল চরিত্রটা সুরঙ্গ মাসুদের সুরঙ্গ খোঁড়া, প্ল্যান করা, টাকা পয়সা সবগুলো অনেক আগেই গায়েব করে যায় মিখাইল, এবং মিখাইল সুরঙ্গর ভার্সেস একটা যুদ্ধ, মানে একটা টাসেল হবে। এই কিভাবে হবে আর কি, সেটা আমরা সুরঙ্গ 2তেও দেখতে পারি বা তাণ্ডব 2তেও দেখতে পারবো। জানি না ডাইরেক্টর কিভাবে আমাদেরকে দেখাবে। তো এই সিনেমার অ্যানাউন্সমেন্ট চলে এসেছে, অ্যানাউন্সমেন্ট নিয়ে আমরা কথা বলবো। অ্যানাউন্সমেন্টটা দেখে নিই। তো ইতিমধ্যে অনেকেই আমাকে মেসেজ করে বলেছে, ভাইয়া তুমি সুরঙ্গ 2 অ্যানাউন্সমেন্ট নিয়ে কথা বলছো না কেন? অ্যানাউন্সমেন্ট তো বেরিয়ে গেছে গতকাল। তো আমি ভাই কাজের ভিড়ে ছিলাম, কাজের চাপে ছিলাম। দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড, দেখতে পাচ্ছেন আমি কি করে খাই। আমি একটা কাঠ মিস্ত্রি, আমি কাঠের কাজ করি, কাঠ দিয়ে ফার্নিচার বানিয়ে থাকি। তো আমি আমার সংসার আছে, আমার 2টা ছেলে আছে, স্ত্রী আছে, মা আছে, সন্তান আছে, আমার সংসার দেখতে হয়। তো তার পাশাপাশি আমার বিনোদন, সিনেমাকে আমি ভালোবাসি। প্রতিদিন রাত্রে আমি 1টা কি 2টা সিনেমা দেখে ঘুমিয়ে পড়ি, এটা আমার অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, অনেক ছোটো থেকেই আমি সিনেমা দেখি, সিনেমা দেখার একটা অভ্যাস আমার হয়ে গেছে। তো হয়তো অভ্যাসটা ছাড়তে পারবো না মৃত্যুর আগেও। তো যাই হোক, আর এই যে ভিডিও বানাচ্ছি, কথা বলছি আপনাদের সাথে, আমি কোনো বড় কিছু হওয়ার আশা নিয়ে আসলে মানে ভিডিও বানাচ্ছি না, এইসব কিছু করতেছি না। আমি মন থেকে আমার হাউসের মাধ্যমে, একটা হাউস আছে না, শখ করে করতেছি। আমার ভালো লাগে, যেহেতু সিনেমা দেখি, সিনেমা নিয়ে কথা বলি। আমার একটা ব্যক্তিগত মতামত থাকতে পারে, যেহেতু দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে অনেকেই যার মতো নিজের মতামত শেয়ার করতেছে, সেখানে আমি কেন নয়? হ্যাঁ, সেদিক থেকে আমি আমার চিন্তা যে হ্যাঁ আমিও কথা বলি, সমস্যা কি? তো বেশি বকবক না করে হ্যাঁ একদম সোজা চলে যাবো অ্যানাউন্সমেন্ট টিজারে। এই মুহূর্তে যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন, তারা আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন, তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি প্রেস করে দিবেন, তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা ইজিলি পেয়ে যাবেন। তো শুরু করে দেখা, 3, 2, 1 গো, লেটস স্টার্ট দ্য ভিডিও। হেভি গো। একটা জিনিস চিন্তা করে দেখলাম, এই দুনিয়ায় ভালো মানুষের কোনো দাম নাই। কি কন? তাই তো, ভালো মানুষের কোনো দাম নেই। এটা তো ভাই সেই সুরঙ্গ আগের সিন, এটা তো তাণ্ডবের সিন। ওই সেই এই যে রোলেক্সের মতো, বিদ্যাপের রোলেক্সের মতো সিস্টেমটা। ये तो भाई पुष्पा आ गया। সুরঙ্গ খুঁড়ে আমগো যে ব্যাংক লুট করার কথা ছিল ওটা মিখাইলের লোকজন লুট করে ফেলাইছে। মিখাইল, ভাই তোর মতো 72,000 বান্দর কোন ভাই? আমি আমার টাকা কেউ নিতে পারবো না। জায়গায় জায়গায় সাদা করে দিব। ঘুমাইতে পারবি না, ঘুমাইতে পারবি না। বস ঘুমতে আপনারই আসছে না, আপনার টাকা গায়েব করে দিয়েছেন মিখাইল। আমি ये स्टाइल बहुत अच्छा लगा। তগলিকা সুখবর, কি সুখবর ভাই? দেখা হইব হ্যাঁ, 2026 কত তারিখে? ডিসেম্বর। কত তারিখে ভাই? শুধু এই রেকর্ডটাই নতুন করে করছে, আর যেটা ক্লিপ দেখতে পেলাম, ওয়াও। তো বন্ধুরা দেখে নিলাম সুরঙ্গ 2 এর অ্যানাউন্সমেন্ট টিজার। 1 মিনিট 29 সেকেন্ডের একটা টিজার, প্রায় 1.5 মিনিটের কাছাকাছি। এখানে যে সিনগুলো দেখলাম আমরা, কাট করে লাগিয়েছে সিনগুলো, অ্যাকচুয়ালি সুরঙ্গ এবং তাণ্ডব থেকে নেওয়া। নতুন কোনো আমরা ফুটেজ দেখতে পেলাম না, নতুন কোনো কিছুই দেখতে পেলাম না। এখানে শুধু জাস্ট অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হলো যে সুরঙ্গ 2 আসছে এই ডিসেম্বরে, এই চলতি বছরের ডিসেম্বরে, 2026-এর ডিসেম্বরে। কত তারিখ তা তো দিল না ভাই, তা তো দিল না। আর শুধু একটা ভয়েস রেকর্ড করা হয়েছে যে আমি আসছি ডিসেম্বরে। এটা নতুন করে হয়তো আফরান নিশু করেছে। যাই হোক, এই সুরঙ্গ 2 সিনেমা নিয়ে আমি অনেক এক্সাইটেড, কেননা আমাদের বস, আমার প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খান, হ্যাঁ,
এই এই সিনেমায় থাকতে চলেছে, কেননা ওনাকে ছাড়া সুরঙ্গ টু ইম্পসিবল। কারণ সুরঙ্গ টুর অ্যানাউন্সমেন্টে দেখলাম যে আমাদের বস তাণ্ডবের মধ্যে যে নাম ক্যারেক্টারের নাম থাকে মিখাইল, এই মিখাইলের নাম এখানে এখানে উচ্চারণ করা হয়েছে, তাকে টেনে আনা হয়েছে মিখাইল। তো যা দেখে বুঝতে পারছি যে মিখাইল ভার্সেস মাসুদ একটা লড়াই হতে চলেছে, একটা ওয়ার হতে চলেছে। এই ওয়ারটা দেখার জন্যই আমরা আমরা সুরঙ্গ টুর জন্য আমি এক্সাইটেড হয়ে থাকলাম দেখার জন্য। তো আপনাদের কি মতামত, কেমন লাগলো টিজারটি দেখে, অ্যানাউন্সমেন্ট টিজারটি? এবং এই আফরান নিশুর সুরঙ্গ টুতে আমাদের বস মেগাস্টার শাকিব খানের অ্যাকচুয়ালি ক্যামিও থাকবে নাকি বড় কোনো সিন থাকবে? আমার তো মনে হয় আমাদের বস মেগাস্টার শাকিব খান ছোট্ট 2-3 মিনিটের ক্যামিও রোলে থাকবেন না অবশ্যই। হ্যাঁ, আমাদের বস মেগাস্টার শাকিব খান ইতিপূর্বে ক্যামিও করেছেন। আমার দেখা যেমন দবির সাহেবের সংসার, যেখানে আমাদের বস মাঝে মাঝে নায়িকা ছিল, আমাদের বস শাকিব খানের ক্যামিও ছিল লাস্টে। আর একটা দেখেছি ফেরদৌসের একটা সিনেমায়, ফেরদৌস মৌসুমীর একটা সিনেমায় আমাদের বস ক্যামিও দিয়েছিলেন। এই হচ্ছে বিষয়, ক্যামিও কোনো ম্যাটার করে না, হ্যাঁ ক্যারেক্টার ম্যাটার করে। তো মিখাইল ক্যারেক্টারটাকে কিভাবে প্রেজেন্ট করতেছেন সুরঙ্গ টুতে, এটাই হলো দেখার বিষয়। তো আমিও দেখতে চাই সুরঙ্গ টুতে কিভাবে মিখাইলকে প্রেজেন্ট করে। হ্যাঁ, তো তাণ্ডবে যে মাসুদকে টেনে আনা হয়েছে এটা একটা অনেকের কাছে অযৌক্তিক মনে হয়েছে, আমার কাছে কিন্তু অতটা অযৌক্তিক মনে হয়নি। তবে আরো কিছু মানে সুরঙ্গ মাসুদের আরো কিছু কিছু ঝলক নতুন করে শুট করে যদি তাণ্ডবে দেখানো যেত তাহলে একটা ভালো লাগতো। এমন ভাবে কেমিওটা ক্রিয়েট করেছে, রোলেক্স যারা দেখেননি রোলেক্স দেখলে বুঝতে পারবেন রাস্তায় সুরিয়া কিভাবে একটা এন্ট্রি করে সবার শেষে, ঠিক ওই টাইপেরই এন্ট্রি মানে সুরঙ্গ মাসুদকে দেওয়া হয়েছে। এটা দেখে বোঝা গেছে, অনেকে এই জিনিসটা নিয়ে অনেকে ট্রোলও করেছেন। তো আমার কাছে বেশ ভালো লেগেছে, কেউ কি ট্রোল করেছেন বিষয়টা না, একটা চেষ্টা করতেছে বাংলাদেশে একটা ইউনিভার্স ক্রিয়েট করার জন্য। রায়হান রাফি স্যার এমন একটা ডাইরেক্টর আমার কাছে খুব ভালো লাগে। কারণ বাংলাদেশের প্রশান্ত নীল যদি বলতে চান, প্রশান্ত নীল, আমাদের বাংলাদেশের প্রশান্ত নীল হচ্ছেন রায়হান রাফি স্যার, একটা মাস্টার মেকার ডাইরেক্টর। উনি তুফান দিয়ে প্রমাণ করে দিয়েছেন, অল টাইম ব্লকবাস্টার। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। স্টিল দেন, বাই বাই।